ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গরুর পায়া বা নিহারি। খুবই মজাদার এবং খুব সহজ পদ্ধতিতে। প্রথমে এই পায়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, আর অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে এরকম পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে গরুর 4টি পায়ে নিয়েছি। এখন রান্না করার জন্য আমি এখানে আস্ত দেশি রসুন 2টো নিয়ে নিচ্ছি, ছুলে দিয়ে দিয়েছি, আর 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা মাঝখান থেকে বরাবর না ফেরে একটু ফেরে দিয়েছি। এখানে এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা, দারচিনি আর কিছু শুকনো মরিচ। হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এগুলো সব একত্রে আমি মাখিয়ে নেব সামান্য একটু তেল দিয়ে। এখানে আমি সয়াবিনের তেল হাফ কাপ ব্যবহার করেছি। অবশ্যই হাতে তেল নিয়ে মাখাবেন, তাহলে হাতটা পুড়বে না। এভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে নিহারিগুলো এক এক করে দিয়ে দেব। মেশানো হয়ে গিয়েছে। আমি এখন কিছু নিহারি দিয়ে দিচ্ছি, দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আবারও কিছু দিয়ে দেব এখন নতুন করে। যেগুলো নতুন নিলাম সেগুলো নিচের দিকে নিয়ে নেব, আর অবশ্যই এটা যদি হাত দিয়ে না পারেন চামচ দিয়ে করবেন। সবগুলো নিহারি আমার মাখানো হয়ে গিয়েছে। এটা কিছুক্ষণ 10 মিনিট রেখে দিলেও ভালো হয়। আমি এখানে সরাসরি গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই নিহারিগুলো যেন ডুবে থাকতে পারে সেইভাবে পানি দিতে হবে। দিয়ে এটাকে আমি চুলাতে জাল করব। 3 থেকে 4 ঘন্টা লাগবে এই নিহারিটা সম্পূর্ণভাবে প্রস্তুত হতে। তবে অবশ্যই প্রথমে নিহারিটার বলক আসার পরে মিডিয়াম আঁচে জাল দিতে থাকবেন ঢেকে ঢেকে, তাহলে নিহারিটা একদম সফট হয়ে যাবে আর খাওয়ারও উপযোগী হয়ে যাবে। অনেকেই আছেন 2-3 দিন যাবত জাল করে তারপরে খান, তবে আমার এই রেসিপিটা ফলো করলে একদিনেই নিহারি খাওয়া সম্ভব, আর খুবই মজাদার সুস্বাদু হয়ে থাকে। আমার নিহারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচে দমে রেখে দিয়েছিলাম। দমে রেখে দেওয়ার পরে এইরকম দেখতে হয়েছে। খুবই মজাদার হয়ে থাকে। এই রেসিপিটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন। আমি এখন নিহারিটা সার্ভ করে দিচ্ছি। খুবই নরম আর খুবই সুস্বাদু হয়ে থাকে। এখন পরোটা, রুটি বা ভাত দিয়েও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চটরপটর টিপস চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি চেষ্টা করি খুবই সহজ পদ্ধতিতে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। এবং আপনারা উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা করছি সামনে আরও অনেক ভিডিও দেব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এখানে কিছু আদা কুচি, লেবুর খোসা কুচি আর একটু কাঁচামরিচ আর লেবু দিয়ে দিয়েছি। এটা সঙ্গে খেতে আরও বেশি মজার লাগে। সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।